পলতার নেতাজি কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর বাড়ি, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব দুষ্কৃতীদের। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলো, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ভুক্তভোগী বাসিন্দা পল্টু সরকারের অভিযোগ, রাতের বেলায় 14 থেকে 15 জনের দুষ্কৃতী দল হঠাৎ তাণ্ডব চালায় এবং ইট পাটকেল ছুটতে থাকে। এরপর তারা ভাঙচুর চালায় বাড়িতে। তবে উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, যারা এই বাড়ি ভাঙচুর করেছে তারা অন্যায় করেছে, আইন তার ব্যবস্থা নেবে। তিনি বলেন, তৃণমূল এই ঘটনা প্রশ্রয় দেয় না। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূলের আশ্রিত হানান এই দলবল এই তাণ্ডব চালিয়েছে পুলিশের মদতে। হানান ওই এলাকার এইভাবে অত্যাচার করে গেলেও নিশ্চুপ পুলিশ। পেছন থেকে আমার বোন ঘরে ছিল, দুষ্কৃতীরা এসে অলরেডি ওই যে কী বলে বড় বড়, আমি ওগুলির নামও যাই না, ওগুলো দিয়ে ঘর দুয়ার ভেঙেছে। ওরা হাত জোর করে বলেছে ভাঙবেন না, বেরিয়ে এসছে। ওরা ওদের উঠতে বলছে, কিন্তু ওরা উঠবে কেন? আজকে 60-70 বছরে বসবাসেরা উঠবে কেন? ওরা ওদের অনেক লোকজন এসেছিল, এসে টাকা পয়সা ইয়ে করেছিল। এবার কারা আমি তো ঠিক বলতে পারবো না। হবে রাজনৈতিক দল ছাড়া তো এখন আর কিছু চলছে না, এখন তো সব এরকমই চলছে। এবার আমি কি বলতে পারছি না কারা এসেছিল, কারণ আমার তো বিয়ে হয়েছে, আমি এখানে জাস্ট আসি, মাকে এসে দেখে যাই। কেন ভাঙলো? এই যে ওরা পাঁচিলটা দেবে, এইটুকু এলাকাটা ওরা মানে চাচ্ছে, ওরা পুরো এদের উঠিয়ে দিতে চাচ্ছে। রাস্তা পরিষ্কার করে নাম করে অনেকগুলো দোকান ভেঙে দিল। এমনি তো চাকরি নেই, কিছু রোজগার করে খাচ্ছে। মমতা ব্যানার্জি ওই চপ ফ্যাক্টরি, মুড়ি ফ্যাক্টরি গল্প করেন, রোজগার বলে কিছু নেই। কিছু রোজগার কিছু লোক করছিল, ভেঙে দিয়েছে। কি রাস্তা চওড়া করো, রাস্তা চওড়া হলো, যে রাস্তা আছে সেটাও খারাপ আছে। আজকে ওই ভদ্রমহিলা কান্নাকাটি করছেন। বাংলাদেশ থেকে কবে ওই অনেক দিন আগে থেকে উনি এসে ওখানে বসবাস করেন, কেউ পুরো বাড়িটাকে গুঁড়িয়ে দিল। 60-70 বছর হয়ে গেছে, উড়িয়ে দিল। পুলিশ ওই জেনেক্স থেকে পয়সা নিয়েছে, জেনেক্সের কন্ট্রাক্টররা পয়সা দিয়েছে। তারা এই ইসলাম বলে একজন অফিসার আছে, মেজবাবু, ওখানে মাত্র 1/2 কিলোমিটার দূর পুলিশ কমিশনারের বাড়ি, ওখান থেকে অফিস। সারা বাংলায় একই অবস্থা, ব্যারাকপুরে তো সব থেকে খারাপ অবস্থা। পুকুর ভরাট হচ্ছে, লুট হচ্ছে। আগ্নেয়াস্ত্র নিয়ে যেভাবে হামলা চালিয়েছে এই দুষ্কৃতীরা, ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত। দুর্ভাগ্য, বাংলাদেশ থেকেও মার খেয়ে আসতে হলো, এখানেও মার খেতে হচ্ছে। এইটাই আমরা বারবার বলছি, কি বাংলাদেশকে নিয়ে চিন্তিত হওয়ার থেকে বেশি দরকার আছে নিজের মধ্যে একটা শক্তি যোগান করা। কি বাংলাদেশ থেকে তো কোনোভাবে যান প্রাণ বাঁচিয়ে আমরা পালিয়ে এসেছি, আজকে পশ্চিমবাংলা থেকে পালিয়ে কোথায় যাব? এই দাবি জানানো ওদেরকে মানে ওদের কি বলা যায়, আরও ওরা অবৈধ সন্তান ইনফিনিটিভ হয়ে যাবে। গ্রেপ্তার করা দরকার নেই। এইসব লোক আজ হোক কাল হোক পাবলিক পিটিয়ে মেরে দেবে, আপনি দেখবেন। এইসব লোক গণধোলাইতে মরবে। এই যা সন্তান, অবৈধ সন্তানগুলো আছে না, মানুষ পিটিয়ে মেরে দেবে। এই যে রোজ আপনারা মিডিয়া দেখাচ্ছেন না, এই গ্রুপবাজিতে মারা গেল, অসরে গ্রুপবাজি ফুরুবে, অত অত্যাচার করছে, মানুষ মানে অতিষ্ঠ হয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এই হচ্ছে ঘটনাগুলো।